পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। সরষে ইলিশ সকলেরই ভীষণ পছন্দের। এর আগেও একবার আমার চ্যানেলে শেয়ার করেছি, আজ আবারও একবার সরষে ইলিশের রেসিপি শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। সরষে ইলিশ বানানোর জন্য নিয়েছি 6 পিস ইলিশ মাছ। আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ ও হলুদ গুঁড়ো। সবকটি টুকরোতে আমি লবণ ও হলুদ ভালো করে মাখিয়ে নেব এবং 15 মিনিট রেখে দেব। এর ফলে মাছের মধ্যে লবণ খুব ভালোভাবে মিশে থাকবে। পোস্ত বেটে নেব। মিক্সিং জারের মধ্যে 2 টেবিল চামচ পোস্ত এবং 3টে কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব। হয়ে গেছে, অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি। ওই জারটিতেই 3 টেবিল চামচ কালো সরষে নিচ্ছি, সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব। হয়ে গেছে, আবারও একটু জল দিচ্ছি। জল দিয়ে একটু পাতলা করে নিচ্ছি, এতে ছাঁকতে সুবিধে হবে। সরষে ছেঁকে নিয়ে রান্না করলে খোসাটি বাদ পড়ে যায়, এর ফলে হজমের কোনো সমস্যা হয় না। ছেঁকে নেওয়া হয়ে গেছে। 15 মিনিট হয়ে গেছে, এখন রান্না শুরু করব। প্যানে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে দেব হাফ চা চামচ কালো জিরা, পরিমাণ মতো হলুদ পাউডার, হাফ চা চামচ শুকনো লঙ্কার পাউডার। এই সময় গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রেখেছি। 30 সেকেন্ড পর দিচ্ছি পেস্ট করে রাখা পোস্ত ও কাঁচা লঙ্কা। এক মিনিট নেড়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দেব। এখন আরও 2 বাটি জল দিয়ে দিচ্ছি। জল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে গেছে, এখন মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। মিনিট 5 সময় ধরে ফুটিয়ে নেব। ইলিশ মাছ রান্না করতে খুব একটা সময় লাগে না, 10 মিনিটেই রান্না হয়ে যায়। আর মাছ আমি ভেজে রান্না করলাম না, কারণ ইলিশ মাছ না ভেজে কাঁচা রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। 5 মিনিট পর ছেঁকে নেওয়া সরষের জলটা দিয়ে দিচ্ছি। আর দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার ফলে ফ্লেভারটা খুব ভালো আসবে। এখন আরও 5 মিনিট ফুটিয়ে নেব। মোট 10 মিনিটে সরষে ইলিশ একদম কমপ্লিট। তাছাড়া ইলিশ মাছ রান্না করাটা একদমই সহজ। যে বা যারা কোনোদিনও রান্না করেনি তাদের পক্ষেও কোনো অসুবিধে হবে না। বন্ধুরা, আমার রান্না একদম কমপ্লিট। গ্যাস বন্ধ করে দিচ্ছি। সার্ভ করবার জন্য একটি পাত্রে তুলে নেব। এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আর এখন বর্ষার সময় ইলিশ মাছ প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। এই রকম ভাবে রান্না করবেন, দেখবেন সকলেরই ভীষণ পছন্দ হবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। আপনারা সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।